সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আজ আমরা আলোচনা করব বিশ্বজুড়ে ঝড় তোলা এক ব্যক্তিকে নিয়ে। তার নাম জুলিয়ান পল অ্যাসাঞ্জ, যিনি একাধারে সাংবাদিক, প্রকাশক ও কম্পিউটার প্রোগ্রামার। তিনি বহুল আলোচিত উইকিলিক্সের প্রধান নির্বাহী। উইকিলিক্স মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। জুলিয়ান অ্যাসাঞ্জ 2012 সালের 19 জুন থেকে 2019 সালের 11 এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। বর্তমানে লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে অজ্ঞাত স্থানে বন্দী আছেন। আসুন জেনে নেই কে এই জুলিয়ান অ্যাসাঞ্জ। জুলিয়ান অ্যাসাঞ্জ 1971 সালের 3 জুলাই কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার জন্মদাতা পিতার নাম জন সিপটন ও মাতার নাম হচ্ছে ক্রিস্টিন। জুলিয়ান অ্যাসাঞ্জের দত্তক পিতার নাম ব্রেট অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জের ভাষ্য মতে তিনি 50-এর অধিক শহরে বসবাস করেছেন এবং 37টি বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন। নিজের অতীত নিয়ে খুব একটা কথা বলেন না জুলিয়ান অ্যাসাঞ্জ, তবে কৌতূহল থেকে কিছু তথ্য উদ্ধার করেছেন সাংবাদিকরা। তার শিশুকাল ছিল যাযাবর ধাঁচে। পর্যটকদের জন্য একটা থিয়েটার চালাতেন তার বাবা মা। 18 বছর বয়সেই একটা শিশু বাবা হয়েছিলেন তিনি। তখন থেকেই আইনি জটিলতায় জড়িয়ে যান জুলিয়ান অ্যাসাঞ্জ। সমর্থক ভক্তদের কাছে জুলিয়ান অ্যাসাঞ্জ সত্য প্রকাশের প্রতীক, আর সমালোচকরা মনে করেন যশ খ্যাতির কাঙ্গাল জুলিয়ান। এজন্য স্পর্শকাতর তথ্য ফাঁস করে সে বহু মানুষের জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছে। অ্যাসাঞ্জের সাথে যারা কাজ করছেন তাদের ভাষায় অ্যাসাঞ্জ তীক্ষ্ণ, স্বচালিত, অসম্ভব মেধাবী একজন মানুষ। কম্পিউটার কোড ভাঙায় তার দক্ষতার জুড়ি নেই। উইকিলিক্সের তথ্য এখান থেকে ওখানে অস্থায়ী কোনো ডোমেইনে জমা করার কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয় তাকে। নিউ ইয়র্কার ম্যাগাজিনের রিপোর্টার রাফি খাচাউদৌরিয়ান তার সাথে বেশ কয়েক সপ্তাহ টানা সফর করেছিলেন। তার পর্যবেক্ষণ হলো অ্যাসাঞ্জ একটানা দীর্ঘ সময় কোনো খাবার গ্রহণ ছাড়াই তার কাজ করতে পারেন। খুব সামান্য ঘুমিয়েও কাজে মনোযোগ দিতে পারেন সহজেই। আন্তরিক মানুষরা আশেপাশে থাকলে চারপাশে তিনি একটা কাজের পরিবেশ তৈরি করে ফেলেন ঝটপট। অ্যাসাঞ্জের এটা এক ধরনের কারিশমা বলে মনে করেন রাফি। তার অনেক আচরণ, যাযাবর জীবন এবং অতিরিক্ত গোপনীয়তা অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে অতীতে। বিশ্বাসের ক্ষেত্রেও তিনি পরিবর্তনশীল। বিভিন্ন সময়ই তার মতাদর্শ পাল্টেছে। তবে কিছু বিশ্বাসে সাধারণভাবে তিনি সবসময়ই অনড়। তিনি মনে করেন অনুসন্ধানী সাংবাদিকতা বিশ্বজুড়ে মুক্ত সমাজ নির্মাণে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এই বিশ্বাস থেকেই তিনি উইকিলিক্স গড়ে তুলেছিলেন। জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কে জেনে নিই আরও কিছু তথ্য। ইন্টারনেটের প্রসারের সাথে সাথে বালকবেলার গণিতের মেধা কাজে লাগানোর সুযোগ পান জুলিয়ান অ্যাসাঞ্জ। কিন্তু সেখানেও দেখা দেয় নানা বিপত্তি। 1995 সালে হ্যাকিংয়ের অভিযোগে বন্ধু সমেত অভিযুক্ত হন তিনি। গোয়েন্দাদের নজরদারি সহজেই টের পেতে পারতেন এই হ্যাকাররা, কিন্তু ঘটনাক্রমে ধরা পড়ে যান জুলিয়ান। আদালত দোষী সাব্যস্ত করে তাকে। জেল না দিয়ে তাকে কয়েক হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়। শর্ত হলো এ ধরনের কাজ আর করা যাবে না। পরের 3 বছর সুলেট ড্রাইফাস নামের এক গবেষকের সাথে কাজ করেন জুলিয়ান। ইন্টারনেটের সম্ভাবনাময় কিন্তু অবদমিত দিকগুলোর উপর গবেষণা করেন তারা। তাদের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হয় আন্ডারগ্রাউন্ড নামের একটা বই, কম্পিউটার সচেতন মানুষের মধ্যে, যেটা বেস্ট সেলার হয়েছিল। সুইফট ড্রাইফাসের ভাষায় অ্যাসাঞ্জ খুব দক্ষ একজন গবেষক। নৈতিকতা ও আইনি বিষয়গুলোতে তার ব্যাপক আগ্রহ। সরকারের এসব ব্যাপারে কি করা উচিত না এসব বিষয় নিয়ে প্রায় কথা বলতো অ্যাসাঞ্জ। এরপর মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিতে লেখাপড়া করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ম্যাথমেটিক্স সোসাইটির গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে ওঠেন তিনি। গণিত নিয়ে একটি বিশদ ধাঁধাও দাঁড় করান জুলিয়ান। সমসাময়িক গণিতবিদরা স্বীকার করেছেন কাজটা রীতিমতো অসাধারণ।
2006 সালে ইন্টারনেটে ছড়ানো ছিটানো সমমনা কিছু মানুষ নিয়ে উইকিলিক্সের যাত্রা শুরু করেন জুলিয়ান। তথ্য সূত্রগুলো নিরাপদে রাখতে চায় উইকিলিক্স। সব তথ্য কোডের মাধ্যমে লেনদেন করা হয়, সংরক্ষণ করা হয় সেভাবেই। সেই সাথে পৃথিবীর মানুষগুলোকে জাগিয়ে তুলতে চায় উইকিলিক্স, যাতে বিভিন্ন দেশের তথ্য প্রবাহের স্বাধীনতার সাথে সম্পর্কিত আইনগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। এ পর্যন্ত কোনো মামলায় হারেনি উইকিলিক্স। যারা তথ্য দেয় তাদের সাথে গোপনীয়তা বজায় রাখা হয়। তবে কখনোই যে সমস্যা হবে না এমনটা মনে করেন না অ্যাসাঞ্জ। সেজন্য সবসময় সতর্ক থাকতে হয় তাদের। জুলিয়ান অ্যাসাঞ্জের চরিত্র আরেকটু পরিষ্কার হয় উইকিলিক্সের আরেক সহকারী প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মিটের কথায়। তার ভাষায়, পৃথিবীর খুব অল্প কয়েকজন মানুষের একজন অ্যাসাঞ্জ, যিনি সত্যিকার অর্থে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছেন। তিনি যা বিশ্বাস করেন সেটা করার জন্য প্রয়োজনে ঝুঁকি নিতে দ্বিধা করেন না। কেন উইকিলিক্স গড়ে তোলেন অ্যাসাঞ্জ, আসুন জেনে নেই। জুলিয়ান অ্যাসাঞ্জ মনে করেন, অনুসন্ধানী সাংবাদিকতা বিশ্বজুড়ে মুক্ত সমাজ নির্মাণে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এই বিশ্বাস থেকেই তিনি উইকিলিক্স গড়ে তুলেছিলেন, যে প্রতিষ্ঠান জনস্বার্থে বিভিন্ন রাষ্ট্রের ষড়যন্ত্রমূলক কাজকর্মকে জনসমক্ষে প্রকাশ করেছে, তাদের জবাবদিহি বাড়াতে। উইকিলিক্স তার প্রথম ম্যানিফেস্টোর প্রথম লাইনে বলেছে, আমরা সরকারগুলোর আচরণে পরিবর্তন ঘটাতে চাই এবং সরকার ব্যবস্থাকে আরও খোলামেলা দেখতে চাই। উইকিলিক্স বিভিন্ন দেশের তথ্য প্রকাশ করে এলেও মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে মানুষ মারার ঘটনাই প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসে। পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম ভিডিও ক্লিপটি লুফে নিয়েছিল, আর বড় ধরনের ঝাঁকি খেয়েছিল মার্কিন সরকার। ওই ভিডিও এবং ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে ফাঁস করা ডকুমেন্টের সপক্ষে কথা বলতেই সে সময় প্রথম জনসমক্ষে আসেন জুলিয়ান অ্যাসাঞ্জ। কিন্তু এরপরও জুলিয়ানকে ব্যাখ্যা করা কঠিন বলে মন্তব্য পর্যবেক্ষকদের। উইকিলিক্সের কাজের প্রক্রিয়া এখনো একই রকম রহস্যে ঢাকা। টিম উইকিলিক্সেও হ্যাকার রয়েছে, কিন্তু হ্যাকিং করে বেড়ানো এর কাজ নয়। দলটি মূলত সাংবাদিকতার পেশাগত নৈতিকতার উপরে দাঁড়িয়েই কাজ করে, যে কারণে কোনো জরুরি তথ্য ফাঁসের সময় ফাঁসকারীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গোপনীয়তার সাথে নিশ্চিত করা হয়। যদিও বিরুদ্ধবাদীরা তুমুল প্রচার চালিয়ে যাচ্ছে, উইকিলিক্সের ফাঁসগুলো ওইসব দলিলের প্রেরক ও গ্রহীতার জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এভাবে অ্যাসাঞ্জের বন্দিত্বকে ফৌজদারি অপরাধের অনিবার্য সাজা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। অ্যাসাঞ্জের ক্যারিয়ার আরেকটি বাঁক নেয় স্পর্শকাতর কিছু তথ্য প্রকাশের পর। সুইডিশ একটি আদালত তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। 2010 সালের অগস্টে সুইডেন ভ্রমণের সময় দুজন মেয়ের সাথে সম্পর্ক হয় অ্যাসাঞ্জের। তবে সেখানে ধর্ষণের মতো কিছুই ঘটেনি বলে দাবি অ্যাসাঞ্জের আইনজীবীদের। অ্যাসাঞ্জ অবশ্যই বলেছেন, তার এবং উইকিলিক্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। এখন ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতারের পর যুক্তরাজ্যের পুলিশের হেফাজতে আছেন অ্যাসাঞ্জ। তাকে শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাকে চিহ্নিত করেছিলেন দেশটির শত্রু হিসেবে। যুক্তরাষ্ট্রের আদালতে হয়তো তার বিচার হবে, কিন্তু অ্যাসাঞ্জকে গ্রেফতারের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে ক্ষমতাধর দেশগুলো কিভাবে দমন করে তার একটি নজির তৈরি হলো। তবে রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্তিকামী মানবতাবাদী মানুষের সাহসী প্রতীকে পরিণত হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এরই সাথে শেষ করছি বিডি ভিউজের আজকের আয়োজন। পরের পর্বে আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, কিংবা অন্য কোনো দেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি সহ নানা আয়োজন নিয়ে। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করুন বিডি ভিউজ চ্যানেলটি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।